গাজীপুরের শিল্প কারখানাগুলোতে চলছে গ্যাসের তীব্র সংকট। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে উৎপাদন, সাথে যোগ হয়েছে লোডশেডিং। জেনারেটর বাড়ায় বেড়েছে উৎপাদন খরচ। কারখানার ডাইং ওয়াশ ও উৎপাদন কমেছে 50 ভাগ। কারখানা সচল রাখা নিয়ে দুশ্চিন্তায় মালিকরা। এ অবস্থায় সরকারের হস্তক্ষেপ কামনা করছেন তারা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্য, ভিডিওতে ডেস্ক রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। শিল্প অধ্যুষিত গাজীপুরে পোশাক কারখানার পাশাপাশি রয়েছে ঔষধ, চামড়া, সিরামিকের কারখানা। এসব কারখানার যন্ত্রপাতি সচল রাখতে প্রয়োজন কমপক্ষে 3 PSI গ্যাস সরবরাহ, তবে পাওয়া যাচ্ছে মাত্র 0.5 থেকে 1 PSI। কমেছে গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতাও, বেড়েছে লোডশেডিং। এ অবস্থায় বেশিরভাগ সময় বন্ধ থাকে কারখানা। উৎপাদন কমে যাওয়ায় পণ্য সরবরাহ ও শ্রমিকদের বেতন ভাতা নিয়ে দুশ্চিন্তায় উদ্যোক্তারা। অনুমোদিত 15 PSI গ্যাস প্রেশারের এগেনস্টে আমরা বিলো 1 গ্যাস প্রেশার পাচ্ছি, যার কারণে প্রোডাকশন কস্ট অনেক বেড়ে গেছে। প্রোডাকশন হচ্ছে না, উৎপাদনশীলতা নাই, ওয়ান টাইম কাস্টমার ডিমান্ড আমরা ফুলফিল করতে পারতেছি না। শিল্প কারখানা বাঁচাতে বিকল্প জ্বালানির ব্যাপারে সরকারকে উদ্যোগ নেওয়ার কথা বলছেন শিল্প কারখানা মালিকরা। সরকারের কাছে দাবি, শিল্পে আপনারা প্রায়োরিটি বেসিসে গ্যাস সংকটটা ব্যবস্থা করেন, যাতে এখানে গ্যাসের কোনো প্রবলেম না হয়। বিকল্প জ্বালানি নিয়ে এখনই চিন্তা ভাবনা করেন। LPG, LNG কীভাবে আনা যায়, সেটা শুল্কমুক্তভাবে মালিকদের দেওয়া যায়। শিল্পাঞ্চলে গ্যাস সংকটের কথা স্বীকার করে পরিস্থিতি দ্রুত উত্তরণের আশ্বাস তিতাস গ্যাস কর্তৃপক্ষের। 360 থেকে 70 মিলিয়ন প্রতিদিন পাচ্ছি। এখানে গ্যাসের আমাদের ঘাটতি আছে, যার কারণে কিছু কিছু এলাকায় গ্যাসের চাপ স্বল্পতা রয়েছে। এই ঘাটতি পূরণের জন্য সরকার তথা তিতাস গ্যাস কর্তৃপক্ষ থেকে বিভিন্নভাবে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। গাজীপুরে গ্যাসের 872টি শিল্প সংযোগ রয়েছে, ক্যাপটিভ সংযোগ রয়েছে 499টি শিল্প প্রতিষ্ঠানে, সিএনজি স্টেশন 53টি ও আবাসিক সংযোগ রয়েছে 63,852টি। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।